বা গণ্য হইয়া যাইব। এই কথাটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছে। বান্দা আমার কাছে রহম চাইবে, ক্ষমা চাইবে। সূরা আরাফে পাবেন 23 নম্বর আয়াত। আর একটা আয়াত শুনেন, অনেক আছে, অনেক দোয়া আছে, অত যাব না। সূরা মুমিনুন 18 পারার সূরা 118 আয়াত আছে। এই 118 নম্বর আয়াতেই পাবেন আল্লাহ পাক বল, বান্দা দোয়া পড়ো, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, হে আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, হে আল্লাহ তুমি রহমকারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রহমকারী। এই দোয়াটা আল্লাহর কাছে পড়লেন। কাবা শরীফে যায় দেখবেন একটু দূরে দূরে বহু জায়গাতে এই দোয়াটা লেখা আছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ তুমি ক্ষমা করো, রহম করো, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ রহমকারী। আল্লাহর রহমত চাইবেন। আর একটা দোয়া পড়েন আমার সাথে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা ভাত খাওয়ার দোয়া নাম, বাড়ির থেকে বের হওয়ার দোয়া নাম, 11টা কাপড় পরার দোয়া নাম, এই দোয়াটা টয়লেটে যাওয়ার দোয়া না, এই দোয়াটা ট্রেনে বাস স্টিমার লঞ্চে ফেরিতে বিমানে চড়ার দোয়া না। এই দোয়াটা জানেন কিনা জানি না, এই দোয়াটা হলো 2 সেজদার মাঝখানে দোয়া। দোয়াটা 3 জন পড়ে না। যে লোকটা একসাথে 2 সেজদা দেয় এই ব্যক্তি এই দোয়াটা পড়ে না। যে মহিলা একসাথে 2 সেজদা দেয় এই মহিলা দোয়াটা পড়ে না। আর যে বেনামাজি এই লোকটাই দোয়াটা পড়ে না। দোয়াটা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি আল্লাহ আমার উপর রহম করো, ওয়াসবুরনি আল্লাহ আমাকে সংশোধন করো, ওয়াহদিনি আল্লাহ আমাকে হিদায়াত করো, ওয়াফিনি আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, ওয়ারযুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। নামাজের মধ্যে আল্লাহ রহমত চাইলেন। এরকম দোয়া আরও আছে, আর যাচ্ছি না। এই দোয়াটা পড়বেন 2 সেজদার মাঝখানে। সব নামাজে এই দোয়াটা পড়তে হবে, ফরজ সুন্নত নফল, তাহাজ্জুদের চাষ, তারপরে একা কসর বা জামাতে বা নফলে সুন্নতে যখনই নামাজ পড়বেন 2 সেজদার মাঝখানে দোয়াটা পড়বেন। এই এক সেজদা দিয়ে উঠে দাঁড়াইয়া বসে আবার দোয়াটা পড়ে আর সেজদায় যাবেন, নইলে আপনার সুবিগিরি থাকবে না। একটা হাদিস আছে, শুনছেন কিনা জানি না, আমার দেশের বহু পুরুষ এবং মহিলা নামাজ পড়ে সেজদায় যায়, দেরি করে না। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজদু বাকসির দোয়া। হাদিসটা রাওয়াহু মুসলিম। আমার উম্মত রে, যখন তুমি সেজদায় চলে যাইবা, সবচেয়ে আল্লাহর নিকটে চলে যাইবা, তখন বেশি বেশি করে দোয়া পড়ো। মানে সেজদায় তুমি বিলম্ব করো, ছট করে উঠো না। বিলম্ব করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং দামি আমল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল। সেজদা বিলম্ব করবেন। আকরাবু মা ইয়াকুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজদু বাকসির দোয়া। হাদিসটা রাওয়াহু মুসলিম। তাহলে সেজদা দিবেন দেরি করে, সেজদাতে সময় কাটাবেন। সেজদার দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেজদাটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আর সেজদায় মানুষ যখন চলে যায়, কোনো পুরুষ বা নারী নামাজ পড়তে গিয়ে সেজদায় যখন চলে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ব্যক্তি তখন সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এবারে শুন, আল্লাহর রহমত ছাড়া আপনারা আমরা কেউ গতি পাবো না। আল্লাহ কোরআনে বান্দাকে ডাক দিয়ে বলেন, সূরা জুমারে পাবেন 53 নম্বর আয়াত, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আয়াতটা পাবেন সূরা জুমারে 53 নম্বর। আর একটা আয়াত শুনেন, কথা বাড়াচ্ছি না, সূরা জাসিয়াতে পাবেন, সূরাটা 25 পারায় 30 নম্বর আয়াতে পাবেন, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়াদখিলু রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন।